মধ্যবিত্ত আর গরিবদের সাথে ধনীদের আসল পার্থক্যটা ঠিক কোথায় জানেন? এই পার্থক্যটা টাকায় না, এটা আসে অভ্যাস আর মানসিকতা থেকে। মধ্যবিত্ত ও গরিব পরিবারগুলো তাদের সন্তানদের এমনভাবে শেখায় যাতে তারা বড় হয়েও একই রকম মানসিকতা নিয়ে বড় হয়। আর ধনীরা তারা তাদের সন্তানদের শেখান কিভাবে শুধু সম্পদ রক্ষা করতে হয় না, বরং কিভাবে সেটাকে আরও বাড়ানো যায়। তারা শেখান কিভাবে অর্থকে নিয়ন্ত্রণ করতে হয়, বিনিয়োগ করতে হয়, আর অর্থকে নিজের জন্য কাজ করাতে হয়। তাই যদি কেউ মধ্যবিত্ত বা গরিব মানসিকতা থেকে বেরিয়ে এসে ধনী হওয়ার মতো মানসিকতা গড়ে তুলতে পারে, তাহলে সেও ধনী হতে পারে। এই কারণেই ধনী হওয়ার আগে ধনী হওয়ার মতো মানসিকতা তৈরি করাটা জরুরি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আশফাক। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থিঙ্ক লগ বাই আশফাকে। এখানে আমরা সহজ ভাষায় আলোচনা করি জনপ্রিয় বইয়ের সংক্ষিপ্ত সার থেকে পাওয়া শিক্ষা, অর্থনীতি ও বিনিয়োগের বুদ্ধিমত্তা, বিশ্ব রাজনীতি ও শক্তির খেলা, ব্যবসা ও উদ্যোক্তা ভাবনা, আর রহস্যে ঘেরা ইতিহাসের গল্প। আপনি যদি শিখতে ভালোবাসেন আর জীবনে এক ধাপ এগিয়ে যেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন থিঙ্ক লগ বাই আশফাকে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, জানার এই যাত্রায় যেন কোনো কিছু মিস না হয়। আজ আমরা আলোচনা করব একটি যুগান্তকারী বই নিয়ে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বই শেখায় ধনী হতে হলে কেমন চিন্তা করতে হয়, কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করাতে হয়, আর কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণামূলক ভিডিওটি। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা কি? আন্তর্জাতিক বেস্টসেলার এই বইটি লিখেছেন রবার্ট কিওসাকি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। এখানে তিনি তুলনা করেছেন দুইজন বাবার চিন্তাভাবনা। একজন তার নিজের জন্মদাতা বাবা, হাইলি এডুকেটেড, সরকারি চাকুরিজীবী, যিনি অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ ছিলেন, তিনি পুয়ার ড্যাড। আর অন্যজন তার বন্ধুর বাবা, একজন ব্যবসায়ী, বিনিয়োগকারী, চিন্তায় ধনী, তিনি রিচ ড্যাড। এই দুইজনের দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকেই উঠে আসে ধনী হওয়ার আসল পথ। যখন রবার্ট আর তার বন্ধু স্কুলে পড়ত, তখন থেকেই তারা বুঝতে শুরু করে ধনী পরিবারগুলোর সন্তানরা একেবারেই আলাদা শিক্ষা পায়। তারা টাকা উপার্জনের পেছনে ছোটে না, বরং শেখে কিভাবে নিজের জন্য টাকা উপার্জন করাতে হয়। রবার্ট তখনই বুঝলেন ধনী হতে শুধু ডিগ্রি বা ইচ্ছা যথেষ্ট নয়, দরকার অর্থ উপার্জনের কৌশল আর সঠিক শিক্ষা। তাই সে একদিন নিজের বাবাকে, মানে পুয়ার ড্যাডকে জিজ্ঞেস করল, বাবা, আমি কিভাবে ধনী হতে পারি? তার বাবা, যিনি ছিলেন একজন সম্মানিত সরকারি কর্মকর্তা, বললেন, এই প্রশ্নটা তোমার বন্ধুর বাবাকে করো। উনি বড়লোক না হলেও অনেক বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ। আমি দেখেছি উনি ঠিক পথে চলেছেন। এখান থেকেই রবার্ট কিওসাকির আসল শিক্ষা শুরু। সে আর তার বন্ধু মাইক গিয়ে মাইকের বাবার কাছ থেকে শেখা শুরু করে কিভাবে ধনী হওয়া যায়। এই রিচ ড্যাডি হয়ে ওঠেন রবার্ট কিওসাকির প্রথম অর্থনৈতিক শিক্ষক। তিনি বলেন, ধনী হতে হলে তোমাকে শিখতে হবে কিভাবে টাকা উপার্জন করতে হয়। এই প্রথম রবার্ট বুঝতে শুরু করেন ধনী আর গরিব মানুষ টাকার ব্যাপারে একেবারে আলাদাভাবে চিন্তা করে। কেউ নিরাপত্তার পেছনে ছোটে, আর কেউ খোঁজে সুযোগ। সবচেয়ে বড় পার্থক্যটা এখানেই। রবার্টের জন্মদাতা বাবা উচ্চশিক্ষিত হলেও সারা জীবন কাজ করে গেছেন, কিন্তু কখনো আর্থিক স্বাধীনতা পাননি। অন্যদিকে মাইকের বাবা অল্প শিক্ষিত হলেও সঠিক মানসিকতা আর ব্যবসায়িক বুদ্ধিতে একসময় ধনীদের কাতারে চলে যান। রবার্ট আমাদের শেখাতে চান ধনী হওয়া শেখা যায় যদি তোমার শেখার ইচ্ছা থাকে। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে এমন একজন মানুষের কাছ থেকে, যিনি মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন, কিন্তু একসময় হয়ে উঠেছিলেন একজন বিলিয়নিয়ার। ধনী হতে গেলে আলাদা করে ভাবতে শিখতে হবে। রিচ ড্যাড যখন রবার্ট আর মাইককে শেখানো শুরু করেন, তখন তিনি নিজেও ধনী ছিলেন না। একটা ছোট্ট বাড়ি, একটা সাধারণ সংসার আর বড় স্বপ্ন নিয়েই জীবন চলছিল। কিন্তু সেখান থেকেই তিনি শুরু করেন ধনী হওয়ার মানসিকতা গড়ে তোলা। রবার্ট আর মাইক চোখের সামনে দেখেছে কিভাবে রিচ ড্যাড ধীরে ধীরে নিজেকে গড়ে তুললেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। তার শিক্ষা ছিল খুবই পরিষ্কার। স্কুল কলেজের ডিগ্রি দরকার, কিন্তু তার পাশাপাশি দরকার অর্থনৈতিক শিক্ষা। কারণ ডিগ্রি তোমাকে চিন্তা করার শক্তি দেবে, আর ফাইন্যান্সিয়াল শিক্ষা দেবে টাকাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। রিচ ড্যাড বারবার বলতেন, যদি তুমি শুধু চাকরির পেছনে ছোট, তাহলে সারা জীবন কাটিয়ে দিবে অন্যের স্বপ্ন পূরণ করতে করতেই। এদিকে রবার্টের নিজের বাবা, যিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত, তাকে সবাই সমাজে সম্মান করত, কিন্তু তিনিও মধ্যবিত্ত মানসিকতার বাইরে যেতে পারেননি। তার পুরো জীবন কেটেছে বিল, লোন আর নিরাপদ চাকরির পিছনে ছুটতে ছুটতে। তিনি বলতেন, ভালো চাকরি পেতে হলে ভালো রেজাল্ট দরকার, ভালো রেজাল্ট হলেই তুমি সুরক্ষিত। কিন্তু রিচ ড্যাড বলতেন, সুরক্ষা নয়, সুযোগ খোঁজো, নিজের জন্য কাজ করো, অন্যের অধীনে নয়। এই ভাবনাগুলোই একসময় বদলে দেয় রবার্ট কিওসাকির জীবন। রিচ ড্যাড ছোটবেলা থেকেই তার ছেলেকে টাকা আর ব্যবসা নিয়ে সচেতন করে তুলতেন। তিনি বিশ্বাস করতেন, টাকার পেছনে না ছুটে টাকাকে নিজের জন্য কাজে লাগাতে শেখো।
অন্যদিকে রবার্টের নিজের বাবা, যাকে তিনি পুয়ার ড্যাড বলেন, তিনি চাইতেন তার ছেলে পড়াশোনা করে একটা ভালো চাকরি করুক। তিনি বারবার বলতেন, ভালো চাকরি করলেই জীবনে সফল হওয়া যাবে। তাই যখন রবার্ট কিওসাকি একটি ভালো কোম্পানির উচ্চ বেতনের চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন, তখন তার বাবা পুয়ার ড্যাড হতাশ হয়ে পড়েন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানেই চাকরি, আর ব্যবসা মানেই অনিশ্চয়তা। তিনি টাকা সম্পর্কে ভাবতেন এইভাবে, টাকা গুরুত্বপূর্ণ নয়, আর ব্যবসা মানেই মানুষকে ঠকানো। কিন্তু বাস্তবতা হলো পুয়ার ড্যাড নিজের জীবনে কখনো টাকার অভাব কাটাতে পারেননি। তিনি বলতেন, আমার টাকার দরকার নেই। কিন্তু তার পুরো জীবন কেটেছে টাকার টেনশনে। অন্যদিকে রিচ ড্যাড ছিলেন সাহসী আর আশাবাদী একজন মানুষ। তিনি বলতেন, যে মানুষ সাহস করে নিজের জন্য কাজ করে, সেই একদিন সত্যিকারের ধনী হতে পারে। চাকরি করলে সেটাও যেন শেখার জায়গা হয়। কাজ করো শেখার জন্য, শুধু টাকার জন্য নয়। রিচ ড্যাড আরও বলতেন, টাকার জন্য কখনোই অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না, বরং এমনভাবে নিজের চিন্তা তৈরি করো যাতে একদিন অন্যেরা টাকার জন্য তোমার উপর নির্ভর করে। এটাই হলো ধনী মানসিকতা। তিনি আরও বলতেন, গরিবরা সবসময় ভাবে তারা গরিবই থাকবে। তারা মনে করে শুধু টাকাওয়ালারাই দান করতে পারে, আর এই ভাবনার কারণেই তারা নিজেরা কখনোই সামনে এগোতে পারে না। এইভাবেই রবার্ট কিওসাকি বুঝতে শিখলেন, টাকা নয়, মানসিকতাই একজন মানুষকে ধনী বা গরিব করে তোলে। এখন আমরা আলোচনা করব রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের 60টি অসাধারণ শিক্ষা, যা আপনার মধ্যে ধনী মানসিকতা তৈরি করতে সাহায্য করবে। And yes, don't forget to subscribe to my channel. 1. The rich don't work for money. রবার্ট আর মাইক তখন মাত্র 9 বছর বয়সে ধনী হতে চায়। তাই তারা মাইকের বাবার দোকানে কাজ নেয়, সপ্তাহে মাত্র 30 সেন্ট বেতনে। 3 সপ্তাহ পর রবার্ট বিরক্ত হয়ে যায়। সে গিয়ে রিচ ড্যাডের কাছে বলে, আমার সময় শ্রমের কোনো মূল্যই কি নেই। রিচ ড্যাড হেসে বলেন, এই ক্ষোভটাই তোমার শিক্ষা। আমি চাই তুমি বুঝো, ধনীরা টাকার জন্য কাজ করে না, ওরা শেখে কিভাবে টাকা তাদের জন্য কাজ করায়। রিচ ড্যাড এরপর দেখান কিভাবে ব্যবসার ভিতরে বসে অন্যদের কাজ থেকে ইনকাম আসে, বিনা কষ্টে টাকা আসে প্যাসিভ ইনকাম আকারে। উদাহরণ, চাকরি করলে শুধু কাজ করলেই টাকা আসবে, কিন্তু যদি তুমি ইউটিউব চ্যানেল চালাও আর একবার বানানো ভিডিও থেকে বারবার ইনকাম আসে, তাহলে সেটাই টাকা তোমার জন্য কাজ করছে। The importance of financial education. স্কুল আমাদের শিখায় অঙ্ক, ইংরেজি, ইতিহাস, কিন্তু কেউ শেখায় না কিভাবে টাকা বাঁচাতে হয়, কোথায় বিনিয়োগ করতে হয়। রিচ ড্যাড বলতেন, পড়াশোনা তোমাকে সার্টিফিকেট দেবে, কিন্তু ফাইন্যান্সিয়াল শিক্ষা দেবে স্বাধীনতা। রবার্ট দেখলেন, তার পুয়ার ড্যাড ছিলেন হাইলি এডুকেটেড, কিন্তু রিটায়ারমেন্টে গিয়ে হাতে টাকা ছিল না। উদাহরণ, একজন ডাক্তার হতে পারেন অনেক ভালো আয়কারী, কিন্তু যদি তিনি ইনভেস্টমেন্ট না জানেন, খরচ বুঝতে না পারেন, তাহলে রিটায়ারমেন্টে গিয়েও ঋণগ্রস্ত থাকবেন। ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে কেবল আয় নয়, আয়কে কাজে লাগানো। 3. ওয়ার্ক টু লার্ন, নট টু আর্ন। শেখার জন্য কাজ করো, শুধু আয় নয়। একজন মেয়ের ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি আছে, তাকে চাকরি দেওয়া হয় সেলসে, সে রেগে যায়, বলে আমি প্রোডাক্ট বিক্রি করতে আসিনি। রিচ ড্যাড বলতেন, তুমি যতই পড়াশোনা করো না কেন, যদি মানুষকে প্রভাবিত করতে না পারো, তবে তুমি নিজের স্বপ্ন বিক্রি করতে পারবে না। শুধু চাকরি নয়, শেখার জন্য কাজ করো। সেলস, মার্কেটিং, লিডারশিপ, এগুলো তোমার ধনী হওয়ার রাস্তা খুলে দেবে। উদাহরণ, একজন ফটোগ্রাফার যদি কেবল ছবি তোলে, আয় সীমিত, কিন্তু যদি সে নিজের কোর্স বিক্রি করে, ক্লায়েন্ট পিচ করতে শেখে, আয় কয়েক গুণ বাড়বে। 4. মাইন্ড ইউর ওন বিজনেস। নিজের ব্যবসা নিয়ে ভাবো। পুয়ার ড্যাড বলতেন, ভালো চাকরি করো, প্রমোশন পাবে, জীবন নিরাপদ হবে। কিন্তু রিচ ড্যাড বলতেন, চাকরি করো শেখার জন্য, কিন্তু নিজের কিছু তৈরি করো, যেটা তুমি ঘুমালেও তোমার জন্য ইনকাম করে যাবে। ধনীরা শুধু চাকরির ইনকামে আটকে থাকে না, তারা অ্যাসেট তৈরি করে, যাতে তারা কাজ না করলেও আয় আসে। উদাহরণ, তুমি যদি চাকরির পাশাপাশি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট চালাও, তাহলে সেটাই তোমার বিজনেস, যা তোমার ফিউচার ইনকাম দেবে। 5. দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অ্যাসেট অ্যান্ড আ লায়াবিলিটি। অ্যাসেট আর দায়ের পার্থক্য। রিচ ড্যাড বলতেন, অ্যাসেট মানে তোমার পকেটে টাকা আনে, লায়াবিলিটি মানে পকেট থেকে টাকা নেয়। এটুকু যদি বুঝতে পারো, তাহলে তুমি গরিব থেকেও ধনী হয়ে উঠতে পারো। উদাহরণ, নিজের ফ্ল্যাট ভাড়া দিলে সেটা অ্যাসেট, দামি গাড়ি কিনে শুধু তেল খরচ করানো সেটা লায়াবিলিটি। কিন্তু অনেকেই ভুল করে গরিব থাকাবস্থায় লায়াবিলিটি কেনে, বলে স্টেটাস বাড়াতে হবে। ধনীরা আগে অ্যাসেট কেনে, তারপর লাক্সারি কেনে। দ্য ডিফারেন্ট অবস্টাকলস। রিচ ড্যাড বলতেন, ধনী হতে চাইলে 5টা জিনিসকে জয় করতে হবে: ভয়, সন্দেহ, অলসতা, খারাপ অভ্যাস আর অহংকার। অনেকেই ভাবে যদি ব্যর্থ হই, আবার কেউ ভাবে
আমার MBA আছে, আমি কেন ছোট কাজ করব? এই মানসিকতা মানুষকে পিছিয়ে দেয়। উদাহরণ, অনেকে ব্যবসার চিন্তা করে কিন্তু বন্ধুর মন্তব্যে পিছিয়ে যায়। কেউ কেউ নিজের ভুল মানতে পারে না, তাই শেখার সুযোগ হারায়। সফলতা আসে তাদের কাছেই যারা ভয় পায়, তবুও ভয়ের ভেতর দিয়েই হাঁটে। বাধা পার হয়ে এগিয়ে চলো। রবার্ট একবার তার পুর ড্যাডের মতো ভয় পেয়েছিলেন। চাকরি গেলে কি হবে? রিচ ড্যাড তখন বললেন, ভয় পেলে থেমে থেকো না, ভয়কে প্রশ্ন করো, কি করলে সমস্যা কাটবে। অন্যরা যখন বলে হবে না, ধনীরা ভাবে হবে, কিন্তু কিভাবে? সেখান থেকেই শুরু হয় নতুন রাস্তা। উদাহরণ, যারা বলে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব না, তারা 1 ইঞ্চিও এগোয় না। কিন্তু যারা ভাবে আমি পারি না, ঠিক আছে, কিন্তু শিখব, তারাই একদিন সফল হয়। বাধা না থাকলে জয়ের মানেও থাকতো না। সবশেষে একটা কথাই বলব, ধনী হওয়া কেবল টাকা থাকার বিষয় না, বরং এটা একটা মানসিকতা। যদি তুমি চিন্তা করতে শেখো, যদি শেখার ইচ্ছে থাকে, আর যদি সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারো, তাহলে একদিন তোমার দিকেও টাকা আসবে। শুধু অন্যের স্বপ্ন পূরণে কাজ না করে এবার নিজের স্বপ্ন গড়ো, আর সেই পথেই প্রথম পদক্ষেপ হতে পারে আজকের এই ভিডিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো থিঙ্ক লগ বাই আশফাক। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।